নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় বিধান মাগরিবের 3 রাকাত নামাজ পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মাঝে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, বান্দা যদি সকাল থেকে সন্ধ্যা এভাবে প্রতিনিয়ত গণনা করতে থাকে তাহলে সে গণনা করে শেষ করতে পারবে না। অনেক নিয়ামতকে আমরা নিয়ামত মনে করি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করি না, তারপরও বহাল রাখছে। বাহিরের তো দূরের কথা, আমার শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত রেখেছেন, ভিতরে কত যন্ত্রপাতি কত কিছু রেখেছেন। আমি শুধু খাবার খাই আর ভিতরে গিয়ে এগুলো যে কীভাবে আমার শরীরে কাজে লাগতেছে, এটা ডাক্তারি গবেষণার দিকে তাকাইলে খুব আশ্চর্য হইতে হয়। সামান্য একটা রগ যদি একটু ব্লক হয়ে যায়, তাই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। একটু শ্বাস প্রশ্বাসে জটিলতা আসলেই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই শ্বাস প্রশ্বাস জারি রাখতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত এই নিয়ামতগুলো ফ্রিতে দিচ্ছেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া ও মেহেরবানি। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলার এই নিয়ামতকে আমরা ধরে রাখবো আমাদের শক্তি বলে, আমাদের ক্ষমতার কারণে। আমাদের কোনো দাবি দেওয়া যে আমি এই পরিমাণ যোগ্য, যে আমি দাবি করতে পারি যে আল্লাহ আপনি আমার থেকে কেন এই নিয়ামত ছিনিয়ে নেবেন, আপনাকে দিতেই হবে, এরকম যোগ্যতা আমাদের নাই, এরকম কোনো কাজ আমাদের নাই। কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে দয়া করেছেন বিদায়ী আজকে আমরা দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি। এই সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামত ছাড়া মানুষ কামিয়াব হতে পারে না, যে নিয়ামত ছাড়া মানুষের জীবন সফল না, যে নিয়ামত ছাড়া দুনিয়া আখিরাতে সুন্দর সুশৃঙ্খল শান্তিময় জীবন লাভ করা কখনোই সম্ভব না, সেই নিয়ামত হলো নিয়ামতে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমান দান করেছেন, কিন্তু এটা যে নিয়ামত এই ব্যাপারে আমাদের উপলব্ধি আসে না। ইসলাম যে আমার জন্য নিয়ামত, আমি মনে করি সুন্দর একটা ভালো খাবার খাইতে পারলাম, একটা সুস্বাদু ফল খাইতে পারলাম, এটা আমার জন্য নিয়ামত। আল্লাহ খুব খাওয়াইছেন আলহামদুলিল্লাহ, এটাও নিয়ামত না তো এটাকেই নিয়ামত মনে করি। একটা ভালো কাপড় পরতে পারলাম, তো আল্লাহ সুন্দর ভালো কাপড় পরিয়েছেন আলহামদুলিল্লাহ, এটাকে নিয়ামত মনে করি, এটাও নিয়ামত মনে করতে হবে। কিন্তু ঈমান ইসলাম এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য বিশেষ নিয়ামত, এই উপলব্ধি চিন্তা আমার ভিতরে আসে না। এই হলো আমাদের উদাসীনতা। এই নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করব? যদি নিয়ামতের উপলব্ধি না আসে তাহলে তো এটার কিভাবে শুকরিয়া আদায় করব এই চিন্তাও আসবে না। আগে তো উপলব্ধি আসতে হবে এটা দামি জিনিস, তারপরে ওই দাম কিভাবে আমি দিব, এটাকে কিভাবে হেফাজত করব, এই চিন্তা তো পরে আসবে, আগে দাম বুঝে আসতে হবে। তো ঈমান এবং ইসলাম যত দামি জিনিস, এত বড় নিয়ামত, যে ইসলাম ছাড়া কোনো কামিয়াবি নাই। যতক্ষণ না পর্যন্ত কেউ ইসলামে দাখিল না হবে, প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার নাফরমান বান্দা হিসেবে থাকবে। আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হতে হলে ইসলামের ভিতরে আসতে হবে, ঈমান নিতে হবে। আল্লাহর রাসূলের শাফাআত ছাড়া কাল কিয়ামতের ময়দানে উপায় থাকবে না। সেই শাফাআতের অধিকারী হওয়ার জন্য ইসলাম লাগবে, ঈমান লাগবে। আর অনন্ত অসীমকালের যে জগৎ জান্নাত এর অধিকারী হওয়ার জন্য আদনা থেকে আদনা পর্যন্ত ঈমান ইসলাম লাগবে। এত দামি জিনিস, কিন্তু উপলব্ধিতে আসা। শুকরিয়া আদায় করব কিভাবে? উপলব্ধিতেই আসে না, শুকরিয়া আদায় করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যেহেতু অনেক দামি জিনিস এবং সব সময়ের জিনিস, এমন না যে এক সময় এটা কাজে লাগলো আবার রেখে দিলাম, পরে আবার কাজে লাগাবো, আবার সময় মতো ঈমানটা নিয়ে নিলাম, সময় মতো ইসলামটা নিয়ে নিলাম, এরকম না।
প্রতিদিনের কাজ, সবসময় এই ঈমান এবং ইসলাম আমার ভিতরে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপলব্ধি যাতে করে আসে, একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটাও এমন একটা কাজের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যে কাজটা থেকে কেউ বিমুখ না, এই কাজটা থেকে কেউ দূরে থাকবে সম্ভব না, এবং প্রত্যেক দিন করতে হয়, এবং মানুষের অনেকের আকাঙ্ক্ষাই থাকে এই কাজটা করা। এমন একটা কাজের সাথে দোয়া শিখিয়ে দিয়েছেন ইসলামের এবং নিয়ামতে ঈমানের শুকরিয়া আদায় করে। সেটা কি? সেটা হলো খাবার খাওয়ার পরের দোয়া। খাবার খাওয়ার পরে খাদ্য গ্রহণ, এটা মানুষের এমন একটা জরুরি কাজ যেটা সবারই প্রয়োজন করে, দৈনিক প্রয়োজন করে, কয়েকবার প্রয়োজন করে, শুধু কয়েকবার না, কারো আরো বেশি প্রয়োজন করে। এই খাবার খাওয়ার পরে মানুষ যখন খাবার খাবে তখন কি দোয়া পড়বে? এই দোয়ার ভিতরে খাবার সংক্রান্ত যেই কথা আছে, এর সাথে সাথে নিয়ামতে ইসলামেরও প্রশংসা আছে। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। পৃথিবীতে যত প্রশংসা আছে সব আল্লাহ তাআলার জন্য। এক হলো সরাসরি আল্লাহ তাআলার প্রশংসা করা, আরেক হলো পৃথিবীতে যত সৃষ্টি আছে সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি। এই সৃষ্টির প্রশংসা মানে স্রষ্টার প্রশংসা। আমি একটা জিনিস তৈরি করলাম, তার প্রশংসা কেউ যদি করে, এর অর্থ কি? সে কেমন যেন আমাকেই প্রশংসা করে। কেন আমরা দেখি, আমরা সৃষ্টি করি না, বাকি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেন, সন্তান দান করেন। যখন সন্তান হয়ে যায় তখন বাবা কারো বাড়িতে দাওয়াত দেওয়া বা কারো বাড়িতে কদর করা নিজের ফিকির করে না, চিন্তা করে নিজের সন্তানের। যে সন্তানকে কেউ দাওয়াত দেয়, সন্তানকে কেউ সম্মান করে, মর্যাদা দেয়, তো বাবা কয় যথেষ্ট হয়ে গেছে। সন্তানের প্রশংসা, সন্তানের কদর করে নিজের কদরের মতো হয়ে যায়। আর যে ব্যক্তি নিজে সৃষ্টি করছে তার সৃষ্টির প্রশংসা আল্লাহ তাআলার প্রশংসা। তো পৃথিবীতে যত প্রশংসা হয় ঘুরিয়ে ফিরিয়ে, আমি বুঝে করি না বুঝে করি, এটা আল্লাহ তাআলার প্রশংসা। এই জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত প্রশংসা ওই মহান রবের যিনি আমাকে খাবার খাইয়েছেন, খাদ্য গ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমি চাইলেই খাদ্য গ্রহণ করতে পারবো না। অনেক মানুষ আছে খাবার প্লেটের সামনে খাবার নিয়ে বসেছে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক মৃত্যু দেখি। খাবার গ্রহণ করবে, বিশাল আয়োজন, বিয়ে শাদীর আয়োজন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, সব আয়োজন সম্পন্ন। কিছুক্ষণ পরে খাবার হবে, এর আগে বাড়ি থেকে অভিভাবক শেষ হয়ে গেছে, খাবার গ্রহণের সুযোগ থাকে না। তো আল্লাহ তাআলা দয়া করছেন, মায়া করছেন, বিদায় আমি খাবারটা খাইতে পারছি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, তিনি আমাকে পানিও পান করিয়েছেন। পানি, এটা খুব সহজ মনে হয়, কিন্তু এই পানিটা কিন্তু অনেক কঠিন। অনেক মানুষ পানি খেতে গিয়ে, পানি পান করতে গিয়ে গলায় আটকে যায়, মারা যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিনিয়ত কতটুকু পানি, কত যুগ পানি খাওয়ার তৌফিক দিচ্ছেন, চিন্তা করছি। 3 নম্বর, এখানে খাবারের সাথে সম্পৃক্ত না, বাহ্যিকভাবে খাবার খাই যখন আমরা, তখন খাদ্য গ্রহণ করি, পানীয় গ্রহণ করি, দুটো দোয়া তো হয়ে গেছে, দোয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল একসাথে জোড়ায় দিয়েছেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং সমস্ত প্রশংসা ওই মহান রবের যিনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়া, মুসলমান হওয়া, ইসলামের নিয়ামত পাওয়া, এটা অনেক বড় দামি নিয়ামত। এই নিয়ামতের উপলব্ধি যাতে করে আসে আমার আপনার ভিতরে, বারবার যাতে করে আমি খাদ্য গ্রহণের পরে দোয়া করি, আর দোয়ার ভিতর দিয়ে উপলব্ধি করতে না চাইলেও অনাকাঙ্ক্ষিতভাবে আমার দিলের ভিতরে উপলব্ধি চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খানা খাওয়ার পরে এই দোয়া শিখিয়েছেন। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমরা খানা খাওয়ার পরে দোয়ার অর্থের প্রতি খেয়াল করবো দূরের কথা, নিয়ামতে ইসলামের
কদর আমাদের ভিতরে আনবো দূরের কথা, এই ব্যাপারে চিন্তা করার সুযোগ রাখবো দূরের কথা, এই দোয়াটা পড়ার জরুরতই মনে করি। কিন্তু আল্লাহ রসুল কত সুন্দর, আল্লাহ রসুলের দোয়াগুলোর দিকে তাকাইলে তোমার আজীব একটা বিষয় খেয়াল করা আছে, সেটা হলো আল্লাহ রসুল দুনিয়াবী সমস্ত কাজকর্মে দোয়া লাগিয়ে দিয়েছেন। এর মানে কি? প্রত্যেকটা দোয়ার ভিতরে দেখা যায় দুনিয়াবী কাজকে কিভাবে আখিরাতের কাজ বানানো যায়, এই ফিকির প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহ রসুল দিয়ে দিয়েছে। খাবার গ্রহণ করা এটা দুনিয়াবী একটা কাজ, আমরা মনে করি। পানীয় গ্রহণ করা দুনিয়াবী কাজ মনে করি, কিন্তু খাবার গ্রহণ এবং পানীয় গ্রহণ এইটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল সওয়াব নেওয়ার একটা জরিয়া হইতে পারে, এটা আমল হইতে পারে। আল্লাহ রসুল এই দোয়া দিয়ে শিখিয়ে দিয়েছে। খাবারের পূর্বে দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, ঠিক আছে? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। দেখেন এই যে এখানেও দেখেন কি সুন্দর দোয়া, আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দিয়েছেন সামনে, এই রিজিকের মধ্যে বরকত দান করুন। হ্যাঁ, রিজিকে যদি বরকত না থাকে তাহলে এই রিজিক আমার ভিতরে গিয়ে আমার জন্য কার্যকর হবে না। অনেক মানুষ খাবার খায়, একদিকে খায় আরেকদিকে পড়ে যায়। তাহলে খাবার তো খাইলাম কিন্তু আমার জন্য বরকত মনে হলো না। তো খাবারের পূর্বে দোয়া করা, হে আল্লাহ এই খাবারটা আমার জন্য বরকতপূর্ণ করেন। বরকতপূর্ণ করেন অর্থ হলো এটা যেই উদ্দেশ্যে খাবার তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে যেন আমার ভিতরে গিয়ে ওই কাজে লাগতে পারে খাবারটা, এবং এই খাবার থেকে যত ধরনের খারাপই আছে যেন আমার শরীরে না থাকে। এই খারাপই বের হওয়ার যে রাস্তা আছে, প্রস্রাবের মাধ্যমে বের হবে, পায়খানার মাধ্যমে বের হবে, আপনি খারাপিগুলোকে পায়খানা বানিয়ে বের করে দেন, খারাপিগুলোকে প্রস্রাব বানিয়ে বের করে দেন। এটা হলো বরকতের অর্থ। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, শেষ হয়ে গেছে না? কিন্তু আল্লাহ রাসূল ঢুকাই দিয়েছেন আয়াতের কথা, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে কি করেন আপনি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দুনিয়াবী কাজের ভিতরে আল্লাহ রাসূল মানুষকে খেলে আখিরাতমুখী করেন, আখিরাতমুখী করেন। বান্দা তোমার দুনিয়ার ফিকির, তুমি খাবার তো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, খাবার আইসা পড়ছে, খাবার খাইবাই, খাবার খাওয়াই শেষ না, খাবারটা যেন হালাল হয়। এই খাবার খাওয়ার পরে যে শক্তি হবে, এই শক্তি যেন কাজে লাগে। এই কাজে লাগতে হলে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে আপনি কি করেন, পানাহ দেন। মানে এমনভাবে আমাকে চলার তৌফিক দান করেন যাতে করে আমি জাহান্নামের ইন্দ্রনে পরিণত না হই। আল্লাহ রাসূলের প্রত্যেকটা দোয়ার ভিতরে চিন্তা করলে দুনিয়াবী যত কাজকর্ম, যেগুলো দুনিয়াবী কাজকর্ম মনে করি, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে আখিরাতের দিকে ফিরাইয়া দেন আমাদের। প্রত্যেকটা দোয়া, যেটা বলতেছিলাম, ইসলাম অনেক বড় দামি নিয়ামত। এই দামি নিয়ামতের কদর করা চাই, শুকরিয়া আদায় করা চাই। শুকরিয়া আদায়ের একটা মাধ্যম হলো এই দোয়াটা পড়া, খাবারের পরে দোয়া পড়া, খাবারের পরে দোয়া পড়া এবং চিন্তা করা, ফিকির করা। এবং এই নিয়ামত, মানুষ যখন কোনো নিয়ামত পায়, কোনো কল্যাণকর কিছু জিনিস পায়, তখন চিন্তা করে কি আমিও ভোগ করব, আমার সন্তানেদের ভোগ করবে, আমার পরিবার ভোগ করবে, আমার যারা আশেপাশে তারাও ভোগ করবে। যার যেমন দিলের অসাহাত হয় সেইভাবে নিয়ত করতে থাকে। এই নিয়ামতে ঈমান, নিয়ামতে ইসলাম আল্লাহ তাআলা আমাকে দান করেছে, আমি যেন মৃত্যু পর্যন্ত এর উপর টিকে থাকতে পারি, এবং আমার পরিবারে প্রত্যেকটা সদস্য যেন ইসলামের উপর পরিপূর্ণভাবে এসে যায়, ঈমানের উপর পরিপূর্ণ এসে যায়, ঈমানি ফিকির তার ফিকির হয়ে যায়। দুনিয়াবী কাজকর্ম সে করবে না, আখিরাতের কাজে পরিণত করতে পারে, ইসলামী ফিকির চলে আসে, সর্বক্ষেত্রে শরীয়তকে অগ্রাধিকার দেয়। এই জন্য ফিকির করতে হবে। আম্বিয়া কেরাম ফিকির করতেন। এটাও নিয়ামতে ইসলামের কদরের একটা দিক। আম্বিয়া কেরাম মৃত্যুর মুমূর্ষু অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আসছে, মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন মৃত্যুর সময় যে আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবা। ফিকির মৃত্যুর সময়
সন্তানরা বলতেছে যে আমরা আপনার পূর্বপুরুষদের প্রভু ইব্রাহিম, ইসহাক, ওনাদের প্রভুর ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক, ওনাদের প্রভু কে ইলাহ ওয়াহিদা, তাকে আমরা এক প্রভু হিসেবে মানবো এবং তার প্রতি আমরা আত্মসমর্পণ করব। ফিকির করতেছেন আম্বিয়া কেরাম। কেন? হেদায়েত এত ছোটখাটো জিনিস না। হেদায়েত মনে চাইলেই কেউ পাইতে পারে না। এটা একমাত্র আল্লাহ প্রদত্ত একটা দান। আল্লাহ যদি চান তাকে হেদায়েত দান করেন। যার ব্যাপারে আল্লাহর ফয়সালা না হয়, আল্লাহর থেকে ফয়সালা নিতে না পারে, তার জন্য হেদায়েত থাকে না। অনেক মানুষ সত্যকে সত্য জানার পরেও এটাকে গ্রহণ করতে পারে না। এটা বড় আশ্চর্য একটা কথা যে সঠিককে সঠিক জানার পরেও গ্রহণ করতে পারে না। কেন? তার এই সঠিককে সঠিক জানার পরেও গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দেন। এই জন্য একটা দোয়া শিখিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পড়তেন, সম্ভবত আল্লাহর রাসূলও পড়তেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। অনেক দামি দোয়া। আমার শায়েখ মুর্শিদ মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু হুজুর বলেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, হে আল্লাহ হককে হক হিসাবে দেখার তৌফিক দান করেন, হককে হক হিসাবে বুঝার তৌফিক দান করেন। শুধু তাই না, হককে হক হিসাবে তো ফেরাউনও জানতো আল্লাহ তাআলা হক, কারুনও জানতো যে আল্লাহ হক, কিন্তু সম্পদের দোকায়, ক্ষমতার দোকায় এই হক গ্রহণের সুযোগ হয় নাই। শুধু হককে হক হিসাবে চিনা, হক হিসাবে বলা, এতটুকুই কাফি না। অনেক মানুষ সুন্দর সুন্দর বয়ান করতে পারে, তার ভিতরে ভালো কথার ভান্ডার এমন না যে সে ভালো কথা জানে না, অনেক ভালো কথা জানে, কিন্তু তার তৌফিক হয় না তার অনুসরণ করা। এই জন্য দোয়াটা খুব গুরুত্বপূর্ণ যে হককে হক হিসাবে জানা এবং ওয়ারযুকনা ইত্তিবা, এবং হে আল্লাহ এই হককে গ্রহণ করা, হকের অনুসরণ করাকে আমার রিজিকে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আর হাদিসে আসছে কি, হযরত বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইস্তাকমিলা রিজকাহু, এরকম riwayat আসছে, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত সে তার রিজিক শেষ না করে। তো এখানে আল্লাহ রাসূল শিখাইতেছেন, হে আল্লাহ আমাকে হককে হক হিসাবে জানা এবং সেই হকটাকে মানা, এটাকে আমার রিজিক বানায়া দেন। যদি আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে ফেলেন, মৃত্যুর আগে কমপক্ষে আমাকে হেদায়েত দিয়ে তার মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা, আর বাতিলকে বাতিল হিসাবে জানার তৌফিক দান করেন এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অনেক বাতিল আছে, আমি জানি বাতিল, আমি জানি এটা অপরাধ, আমি জানি এটা গুনাহ, জানি এটা জুলুম, জানি এটা অন্যের হক নষ্ট করা, সব বুঝি। অন্যকে তো আমি পরামর্শ দেই, এটা কইরো না, এভাবে করো না, ওইভাবে করো না, তো আমার বেলায় আমি এটা মানতে পারি না। তাহলে শুধু বাতিলকে বাতিল হিসেবে জানাই যথেষ্ট না, এটা ইত্তেবা আল্লাহর পক্ষ থেকে, এটার ইস্তেনাব, এটা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ থেকে চাইয়ে নিতে হবে যে আল্লাহ এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জন্য খুব দামি দোয়া। আর এটা তো আমার শায়েখ মুর্শিদ বলেছেন, শাইখুল ইসলাম তাকিউস দামাত বারাকাতুহু একটা কথা আমি আরেকদিন বলেছিলাম, উনি একটা চমৎকার কথা বলেন। উনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। কিভাবে কবুল করব? লম্বা কথা। কোনো না কোনো ভাবে তুমি যা চাইছো তা দিব তোমার কল্যাণকর মনে হলে, অথবা এমনও হইতে পারে তুমি যা চাইছো তোমার জন্য কল্যাণকর না, এর চেয়ে ভালো দিব, অথবা এমনও হইতে পারে দুনিয়াতে এই দোয়ার বদলা দেওয়ার উপযুক্ত তুমি না, আমি রেখে দিলাম, আখিরাতে দিব। এই জন্য অনেক বান্দা কাল কিয়ামতের ময়দানে যখন দেখবে যে দুনিয়াতে দোয়া কবুল হয় নাই, আখিরাতে সেগুলোর প্রতিদান পাচ্ছে, সে আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হইতো। কিন্তু এটা তখন যখন ভালো, কিন্তু হেদায়েতের দোয়া করা এর চেয়ে তো ভালো জিনিস আর নাই। আর এটা এমন না যেটা আখিরাতের জন্য রেখে দিবেন আল্লাহ তাআলা। শাইখুল ইসলাম তাকিউস দামাত বারাকাতুহু বলেন যে হেদায়েতের দোয়া করা এটা এমন একটা দোয়া আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী এবং আল্লাহর রাসূলের ব্যাখ্যা অনুযায়ী বুঝে আসে
যে সমস্ত দোয়া আল্লাহ তাআলা কখনো প্রত্যাখ্যান করেন না, কখনো নামঞ্জুর করে থাকতে পারেন না, তার ভিতরে উল্লেখযোগ্য একটা দোয়া হলো হেদায়েতের দোয়া। হেদায়েতের যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। একটা ঘটনা বলে আমি শেষ করে দিই। শাইখুল ইসলাম দাকির হোসেন দামাত বারাকাতুহু বলেন, জার্মানে একজন পাকিস্তানি বসবাস করে। সে ছোটকালে বাপমার, যেহেতু মুসলমান তো সেও মুসলমান, বাপমা ছোটকালে তাকে মক্তবে পাঠাইছে, একটু মাদ্রাসা নুরানিতে পাঠাইছে, সে যেহেতু একটু ঈমান ইসলাম সম্পর্কে জানছে, এতটুকুই তার ঈমান। সে জার্মানি গেছে, দীর্ঘ সময় থাকে সেখানে। থাকতে থাকতে সেখানে জার্মানি পরিবেশে থাকে, সেটা মুসলমান, এই তার উপলব্ধি চলে গেছে। এক খ্রিস্টান নারীর সাথে তার সম্পর্ক হয়েছে, তাকে বিবাহ করেছে। মানুষের হুঁশ আসে কয়েকটা জায়গায়, তার একটা জায়গা হলো সন্তান যখন হয় তখন তার কিছু হুঁশ আসে। তার সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে সন্তান এবার একটা বয়সে উপনীত হয়েছে, এখন শিক্ষার বয়স, শিখবে। তো দেখে এতদিন পর্যন্ত তার উপলব্ধি ছিল না সে মুসলমান, সে কি করতেছে, দেখে যে তার বিবি তার সন্তানকে চার্চে নিয়ে যায়, খ্রিস্টানদের শিক্ষা শিখায়। তখন তার দিলের ভিতরে আসছে, আমি মুসলমান, আমার সন্তান সে খ্রিস্টান ধর্ম শিখবে, সে খ্রিস্টান হিসেবে বড় হবে, এটা তো মেনে নিতে পারি না। বিবেকে গিয়ে এইবার প্রথম সে বিবেকের সাথে তর্কে লিপ্ত হয়েছে। বিবেকে গিয়ে বলে যে তুমি কি করতেছো, আমার সন্তান সে মুসলমান, সে মুসলমান হিসেবে ইসলামী শিক্ষা পাবে, তুমি তাকে খ্রিস্টান শেখাচ্ছ কেন? তখন বিবি বলতেছে, কেন, খ্রিস্টান ধর্ম কি সঠিক না, ইসলাম ধর্ম কি সঠিক, তাহলে তুমি প্রমাণ দাও। সে বলে যে আমার কাছে তো এই কোনো প্রমাণ নেই। শাইখুল ইসলাম দাকির হোসেন দামাত বারাকাতুহু কাছে সে চিঠি লিখছে, চিঠি বলতেছে যে আমি যে আমার বিবিকে, আমার ভিতরে উপলব্ধি আসছে, যেহেতু আমি ইসলাম সম্পর্কে একসময় জানছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, দেখেন এটা কত বড় নিয়ামত, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা বা একটা সন্তান মক্তবে কয়েকদিন থাকা, নাজেরা নুরানিতে সে কিছু না শিখলেও এর ভিতরে পড়ে থাকা, এটা একসময় না একসময় তার কাজে আসে। আর উপলব্ধিটা আসছে, আমি তো মুসলমান। এই উপলব্ধি থেকে বলতেছে যে আমি হযরত, আমি তার সামনে তাকে যে দিন বুঝাবো এটা তো আমার জানা নেই, খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমি জানি না, ইসলাম সম্পর্কে জানি না, আপনি একটা সলিউশন বলে দেন কিভাবে আমরা এর থেকে উত্তরণ হইতে পারি। শাইখুল ইসলাম দাকির হোসেন দামাত বারাকাতুহু বলেন যে আমি কি বলবো, হঠাৎ আমার দিলের ভিতরে একটা কথা আসছে যে তর্ক বিতর্ক করো না। চিঠিতে উত্তর লিখতেছেন, তর্ক বিতর্ক না করে তোমরা একটা কাজ করবে, দৈনিক প্রতিদিন, যেহেতু খ্রিস্টান হিসেবে সেও আল্লাহ তাআলাকে মানে, তুমি মুসলমান হিসেবে তুমি আল্লাহ তাআলাকে মানো না, এই জায়গায় দুজন এক। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে এই দোয়া করবে 40 দিন পর্যন্ত যে হে আল্লাহ, যদি ইসলাম ধর্ম সঠিক হয়ে থাকে তাহলে ইসলাম ধর্মের প্রতি আমাকে রাহনুমাই করেন, ইসলাম ধর্ম আমার কাছে স্পষ্ট করে দেন, এর প্রতি আমার হেদায়েতের দরজা খুলে দেন। আর যদি খ্রিস্টান ধর্ম সঠিক হয়ে থাকে তাহলে খ্রিস্ট ধর্মের প্রতি আমার হেদায়েতের দরজা খুলে দেন। এই দোয়া তোমরা একনিষ্ঠ মনে করবা, ইখলাসের সাথে করবা, পবিত্রতার সাথে করবা, এই জায়গায় দুজন একমত। আর একটা কাজ করবে, সেটা হলো ওনার একটা কিতাব আছে খ্রিস্ট ধর্মের ঈসাইয়াত ইয়া, বাংলায় তর্জমা হয়েছে খ্রিস্ট ধর্মের শুরু, এটা আবার ইংরেজিতেও হয়েছে হোয়াট ইজ দিস খ্রিস্টানি, এরকম নাম। তো উনি ওই কিতাবটা পাঠিয়ে দিতেন, ছোট্ট কিতাব খ্রিস্টান ধর্ম সম্পর্কে, এর সংক্ষিপ্তভাবে খুব চমৎকার লিখেছেন উনি এই কিতাবটা। অল্প কথার ভিতরে খ্রিস্টান ধর্মের অরাজকতা, তাদের যে ধর্মটা সঠিক না, এটা তিনি বুঝিয়েছেন। ওই কিতাবটা পাঠিয়েছেন, বলছেন যে তুমি কোনো কথা বলবো না, তোমার বিবেকে এই কিতাবটা পড়তে দিবা, তাকে বলবা যে হেদায়েতের নিয়তে পড়বা আর এই দোয়া করবা। তো এরপরের চিঠি আসছে, স্বামী স্ত্রীর দুজনের চিঠি আসছে 40 দিন পরে। চিঠিতে প্রথম স্বামীর চিঠিতে উত্তরে স্বামী চিঠিতে লিখতেছে, কান্না ভাবে সে নিজে ফুটিয়ে তুলছে, যে লিখতেছে যে হযরত, আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে আমরা এভাবে চলতেছিলাম, আজকে 40তম দিনে এসে আমার জীবনে এই প্রথম আমরা স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লাম। কিভাবে ঘটনা? উনি বলেন যে আমরা আপনার কথা অনুযায়ী আমল করতেছিলাম, সেও দৈনিক আল্লাহর কাছে কান্নাকাটি করে, দুজনে ইখলাসের সাথেই করছে, আমিও কান্নাকাটি করি, যেটা হক ওইটা আমরা জানবো, ওই ব্যাপারে ওই ধর্ম আমরা মানব। 40 দিন হঠাৎ সে এক চাকরিতে, ওই দেশে তো স্বামী স্ত্রী সবাই চাকরি করে, ছেলে মেয়ে সবাই চাকরি করে, তো
থাক থাক। তো স্বামী স্ত্রী কাজ করে, আমরা দুজন যাচ্ছি, তো আমার স্ত্রী সে ড্রাইভ করতেছে, সে গাড়ি চালাইতেছে, চালাইতে চালাইতে একটা জায়গায় এসে রাস্তার পাশে এসে থেমে গেছে, থেমে স্টিয়ারিংয়ে সে মাথা রেখে সে কান্না করতেছে। আমি অবাক হয়ে গেছি, কি ব্যাপার? জিজ্ঞেস করলাম যে স্বাস্থ্যের কোনো অবনতি বা কোনো শারীরিক সমস্যা, মাথা ব্যথা বা কোনো সমস্যা আছে কিনা, না কোনো দুশ্চিন্তা আছে কিনা, কেন তুমি কান্নাকাটি করতেছো? সে অজরে খালি শুধু কাঁদছে কাঁদছে কাঁদছে। এরপরে সে হঠাৎ আমাকে বলে যে আমি কিছু বুঝি না, আমাকে দ্রুত আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সে বলে আমি আর বেশি কিছু জিজ্ঞেস না করে আমি তো খুশিতে আত্মহরা তাড়াতাড়ি পাশে ইসলামী সেন্টার যেখানে আছে নিয়ে গেছি, নিয়ে গিয়ে সেখানে গিয়ে ওলামাদের তত্ত্বাবধানে তার ঈমান আনার ব্যবস্থা করেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাকি কথা তার চিঠির উত্তরে আছে। এবার স্ত্রী চিঠিতে লিখতেছে, উনি লিখতেছে যে হযরত, আপনার শুকরিয়া আমি কিভাবে আদায় করব, এটা আমার কোনো ভাষা নেই। এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনি যে আমল দিয়েছেন, মানুষ তো হেদায়েতের কথা শুনে মানুষ হেদায়েত গ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেখাইয়া দিয়েছেন। আমি কেমন যেন হেদায়েতের রাস্তা নিজে উপলব্ধি করি, নিজে দেখি সঠিক রাস্তা কোনটা, ওইটা দেখে আজকে আমি নিজে ভিতর থেকে নিজের থেকে আমি হেদায়েত গ্রহণ করছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। সে বলে যে আমি বুঝতে পারি না যে কিভাবে আমি হেদায়েত গ্রহণ করতেছি, আমার উপলব্ধিতে এমনভাবে আসছে যেন হেদায়েতটা আমার চোখের সামনে, এটাই আমার আসল, এটাই আসল। এই জন্য হেদায়েতের জন্য দোয়া করা আছে। হেদায়েতের দোয়া একটা হলো হেদায়েতের জন্য দোয়া চাওয়া যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমি এখনো পরিপূর্ণ হেদায়েতের উপর নাই। আমার হেদায়েত তো হবে কিভাবে? একেবারে মৃত্যুটা ঈমানের সাথে হবে, জান্নাত পর্যন্ত তুমি নিয়ে পৌঁছায় দেবে, এটুকু হেদায়েত। এর আগে আমার হেদায়েত পরিপূর্ণ না। 2 নম্বর হলো ওই সমস্ত কাজ থেকে পানা চাওয়া যে সমস্ত কাজ হেদায়েতের প্রতিবন্ধক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।